স্বাগতম। দেখুন, আমাদের জীবনে কি প্রয়োজন তাই নিয়ে বহু তর্ক বিতর্ক থাকতে পারে। কেউ বলবে যে আমার একটা ভালো শিক্ষার প্রয়োজন, কেউ বলবেন না, শিক্ষার থেকেও বড় কথাটা হচ্ছে আমি একটা ক্রিয়েটিভ কিছু করতে চাই, নাচ গান সিনেমাতে অভিনয় করতে চাই। কেউ বলবে যে না, আমার চিকিৎসা জগৎ দরকার, কেউ ওকালতি ইত্যাদি। কিন্তু সবটার মধ্যে যেটা রয়েছে, চাই তো বটে, পাচ্ছি কোথায়? কিন্তু চাওয়ার জায়গায় কিন্তু একটা ব্যাপার কমন প্রত্যেকটা আঙ্গিক থেকে বলা যেতে পারে, সেটা হচ্ছে অর্থ। তাহলে অর্থটা আসবে কি করে? যার অর্থ রয়েছে তিনি আরও বেশি অর্থ চাইছেন, যার অর্থ নেই তিনি অর্থ চাইছেন। ফলে অর্থটা একটা টার্গেট তো থাকেই। একটা শিশুর জন্ম হওয়া মানেই হচ্ছে গিয়ে সে একটা অর্থনৈতিক সমাজের মধ্যে প্রবেশ করল। তো আমার কথাটা হচ্ছে যে কোন উপাচারে এই যে অর্থনৈতিক জায়গা বা কর্মের জায়গায় ভালো কিছু আসতে পারে বা উপকার আসতে পারে, সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা, এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় আজকে আমরা ধরেছি, যেটা সরাসরি উত্তর চমৎকারভাবে দিতে পারবেন তিনি মাননীয় গোপাল ভট্টাচার্য। ধন্যবাদ। আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস। ব্রহ্মানন্দ পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম একম নিত্যং বিমল অচলম সর্বদা সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণারহিতং সদ্গুরুং তং নমামি। এইভাবেই বাবা লোকনাথ ব্রহ্মচারীকে গুরু হিসেবে বর্ণনা করা হয়েছে। আমি বারোদিতে গিয়েছিলাম যখন ঢাকাতে, আমি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ কনফারেন্সে তো প্রচুর জায়গায় গেছি, আমেরিকাতেও গেছি, লন্ডনেও গেছি, আবার বাংলাদেশেও গেছি। বাংলাদেশে গেছে? হ্যাঁ, অনেকবার গেছি। ঢাকাতে গেছি, চিটাগংয়ে আমাদের কনফারেন্স ছিল, সেখানে গেছি অনেক আগে যদিও। তো সেখানে বারোদি আশ্রমে যতবার আমি বাংলাদেশ গেছি, বারোদি আশ্রমে প্রত্যেকবার গেছি। হ্যাঁ, অপূর্ব একটা আশ্রম। পাশেই ঠিক উল্টো দিকেই জ্যোতি বসু, আমাদের যে মুখ্যমন্ত্রী, তার বাড়ি, তার আদি পৈতৃক বাড়ি, সেই বাড়ি এখনো আছে। হ্যাঁ, সেই বাড়ি, এবং তার উল্টো দিকেই লোকনাথ বাবার, মানে মন্দিরটার থেকে ঠিক একটু এগিয়ে আমাদের উল্টো দিকে জ্যোতি বসুদের আদি পৈতৃক বাড়িটা রয়েছে। আর তার উল্টো সব থেকে আজকেও তো বারোদি আশ্রমে বাংলাদেশের ঢাকা থেকে খুব কাছে বারোদি আশ্রম। আজকে জাঁকজমক করে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পুজো হচ্ছে। লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি হচ্ছে জন্মাষ্টমী, যেটা কচুয়াধামে যেটা সব বিরাট করে উৎসব হয়। আর তিরোধান দিবসটা সব জায়গায়, আজকে তো সব জায়গায়, আমার বাড়িতেও বাবা লোকনাথ ব্রহ্মচারীর আমার বাড়িতে আজকে পুজো হচ্ছে। তাল মিছরি, অমৃতি, কালো জাম, তারপর সাদা জাম, আম, লিচু, এগুলো মৌসুমি ফল, এগুলো বাবা লোকনাথের প্রিয়, সেগুলো দিয়ে আজকে পুজো দিতে হয়। যাই হোক, আজকে এই শুভ দিনে একটু বলি যে আপনাদের আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি কিভাবে আসবে। দেখুন, আমি কালকে একটা জিনিস বলতে বলতে থেমে গেছিলাম, কালকের অনুষ্ঠান একদম শেষ দিকে আমি বলেছিলাম যে মাঙ্গলিক দোষ, দেখুন মঙ্গলের জন্য তো মাঙ্গলিক দোষ হয়। মাঙ্গলিক দোষ থাকলে যেমন বিবাহ বা বৈবাহিক জীবন নিয়েও সমস্যা হয়, তেমনই মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু যেটা মেন দেখা যায় যে ঋণ ধার এগুলো বেড়ে যায়, মানে অর্থনৈতিক সংকট। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে দেখুন, এইরকম একটা সিংহবাহিনী যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা যারা অর্থ কষ্টে ভুগছেন পরিবারের উন্নতির জন্য এটা করতে পারেন। এইরকম একটা মা দুর্গার ছবি কোনো একটা জায়গা থেকে, আমি তো এখন এই ক্যালেন্ডারের মধ্যেই দিচ্ছি, ক্যালেন্ডারের মধ্যে এরকম মা দুর্গার মধ্যে নবগ্রহের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, দেব সেনাপতি কার্তিক মঙ্গলের রিপ্রেজেন্টেটিভ, ভগবান গণেশ কেতুর রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, তো আমি মানে প্রত্যেক 9টা গ্রহেরই রিপ্রেজেন্টেটিভ মা দুর্গার মধ্যে রয়েছে। আচ্ছা, তো সেই জন্য যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা যারা মনে করুন ধার দেনা, ঋণ, দারিদ্রতা মিটছেই না, তার জ্বালায় জড়িয়ে পড়েছেন, বা যারা মনে করুন চাকরি বাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সে কিন্তু চাকরি বাকরি হচ্ছে না বা চাকরিতে উন্নতি হচ্ছে না, আমার এই উপাচারটা করতে পারেন। প্রথম হচ্ছে এই মা দুর্গার ছবি, এটাকে একটু বাঁধিয়ে নিন। এখন ক্যালেন্ডারে আমাদের যে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে তার মধ্যেই রয়েছে 16 মঙ্গলবারের মতো করতে হবে। 16 মঙ্গলবার, প্রথম মঙ্গলবার শুক্লপক্ষের যে কোনো একটা মঙ্গলবারে একটা ছোট্ট ঘট বসাতে হবে। ঘটের নিচে একটু মাটি দিতে হবে, ঘটের মধ্যে একটু জল দিতে হবে, ঘটের মধ্যে একটু সিদ্ধি দিতে হবে, একটা হর্তকি দিতে হবে, একটা কয়েন দিতে হবে, আর আম পাতা আর কলা, গোটা কলা
কলার ওপরটা এমনি করে সিঁদুর মাখিয়ে দেবেন, আর যদি পারেন আর একটা ছোট গামছা দিয়ে দেবেন। প্রত্যেক মঙ্গলবার এটা চেঞ্জ হবে, প্রত্যেক মঙ্গলবার ওই কলাটা আর আম পাতাটা চেঞ্জ করে দিতে হবে। 16 মঙ্গলবার নিরামিষ খেতে হবে, এবং 16 মঙ্গলবার নিরামিষ খেতে হবে। আর কি করতে হবে, এই উপাচারে কি করতে হবে, এই উপাচারে ঘিয়ের প্রদীপ প্রত্যেক দিন দিতে হবে ওই 16টা মঙ্গলবার। আর কি দিতে হবে, 16টা করে দুর্ব, প্রত্যেক মঙ্গলবার 16টা করে দুর্ব লাল সুতোতে বেঁধে মা দুর্গার পায়ে অর্পণ করতে হবে। 16 মঙ্গলবারের ব্রত করলে মানুষের জীবনের আর্থিক দুর্দশা চিরতরে নাশ হয়। 16 মঙ্গলবারের ব্রত করলে যেমন 16 সোমবারের ব্রত হয়, তেমন 16 মঙ্গলবারের ব্রত হয়। 16 মঙ্গলবারের ব্রত করলে মঙ্গলের দোষ নাশ হয়। এবং যদি পারেন, যখন 16 মঙ্গলবারের ব্রত করবেন, এই যে এখনই দেখাবে অর্গলা স্তোত্র একবার করে প্রত্যেক মঙ্গলবার। যারা 16 মঙ্গলবারের ব্রত নাও করবেন, প্রত্যেক মঙ্গলবার যদি অর্গলা স্তোত্র অ্যাটলিস্ট পাঠ করা যায়, তাহলেও কিন্তু জীবনে আর্থিক উন্নতি। আমি একটু দেখিয়ে দিতে বলবো অর্গলা স্তোত্রটা কি বলে, তারপর আমি ফোনটা নেব। অর্গলা স্তোত্র প্রথমেই বলছে, আমরা চণ্ডীতে পাই অর্গলা স্তোত্র, প্রথমেই বলছে ওং নমঃ চণ্ডিকা ওই ওং মার্কেন্ডীয় উবাচ, হ্যাঁ, জয়ত্তং দেবী চামুণ্ডে জয়ভূত পহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বহা স্বদা নমস্তুতে, মধুকৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি, মহিষাসুর নির্নাশী ভক্তানাং সুখদে নম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী, ধূম্রনেত্র বদে দেবী ধর্ম কামার্থ দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জয়ী। দেখুন, এই অর্গলা স্তোত্রটা আমি আরেকবার পুরো দেখিয়ে দিতে বলবো প্রথম থেকে। আপনারা একটু ধরে রাখতে হবে যাতে স্ক্রিনশট নিতে পারে, যারা সাধারণ মানুষরা রয়েছে স্ক্রিনশট যারা নিতে পারে। অর্গলা স্তোত্র এইখানটা একটুখানি, এইটা একটা গেল, এইটা পার্ট, এটা স্ক্রিনশট নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে লিখে নেবেন। আর একটা আমি বলবো এবার একটুখানি মুভ করার পর একদম শেষের দিকটা চলে গিয়ে একটু থামতে, সেইটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। প্রত্যেক মঙ্গলবার যদি অর্গলা স্তোত্র, আর একটু উপরের দিকে যাবে, একদম শেষের দিকটা, প্রত্যেক মঙ্গলবার এই অর্গলা স্তোত্রটা আমি এখানে লিখে দিয়েছি। প্রত্যেক মঙ্গলবার যদি অন্য কিছু নাও পারেন, প্রতি মঙ্গলবার অর্গলা স্তোত্র আমি নিজে নিয়মিত পাঠ করি। আমি নিজে নিয়মিত অর্গলা স্তোত্র প্রত্যেক দিন পাঠ করি, মঙ্গলবার তো করি। অর্গলা স্তোত্র মঙ্গলবার পাঠ করলে তার আর্থিক উন্নতি হতে বাধ্য। এবং এই যেটা দেখালাম মা দুর্গার যে ছবি, সেই ছবির সামনে অর্গলা স্তোত্র, এবং যারা বিবাহিত এই অর্গলা স্তোত্র পড়ার পরে সিঁদুর নিয়ে নিজের মায়ের পায়ে দেবেন, আর সেই সিঁদুর নিজের মাথায় সিঁথিতে এবং গলায় দেবেন। আর যারা বিবাহিত নয়, যারা ছেলে বা যারা বিবাহিত নয়, তারা অর্গলা স্তোত্র পাঠ করার পরে একটু সিঁদুর মা দুর্গার পায়ে দিয়ে কপালে একটা ফোঁটা নেবেন, গলায় একটা ফোঁটা নেবেন। অর্গলা স্তোত্র পাঠ করুন না রেগুলার। অর্গলা স্তোত্রের মাহাত্ম্যই এত, আমি যেটাকে জয়ত্তং দেবী চামুণ্ডে জয়ভূত পহারিণী জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে, মধুকৈটব বিদ্যাংশী বিধাত্রী বড়দে নম, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো দেহি। এখানেই মায়ের কাছে সব চাওয়া আছে। আমাকে রূপ দাও, আমাকে যশ দাও, আমাকে অর্থ দাও, আমাকে সম্পদ দাও, সব মায়ের কাছে কামনা করা আছে। এটা কাম্য স্তোত্র, অর্থাৎ যে স্তোত্র পাঠ করলে আপনার কামনা বাসনা পূর্ণ হবে, সেই স্তোত্রই হচ্ছে এই অর্গলা স্তোত্র। সেই জন্য মঙ্গলবার অর্গলা স্তোত্র পাঠ এবং এই 16 মঙ্গলবারের ব্রত পাঠ করলে আপনার জীবনে আর্থিক উন্নতি আসতে বাধ্য, আপনার জীবনে ভালো কিছু হতে বাধ্য, আপনার জীবনে শুভ হতে বাধ্য, ভালো চাকরি বাকরি পেতে বাধ্য, ভালো উন্নতি হতে বাধ্য। ভেরি ভেরি পাওয়ারফুল স্তোত্র, আজকে দেখিয়ে দিলাম। ভেরি ভেরি পাওয়ারফুল স্তোত্র। আমার মনে হয় ফোনে কেউ আছে, হ্যাঁ, ফোনটা আমি একটু দেখে নিচ্ছি। হ্যালো, নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। বলুন। হ্যালো, হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম দেখি স্যার। আপনার তো কথা মাটিতে পড়ে না। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো স্যার। বলুন, ছেলের নাম বলুন। প্রদীপ্ত দত্ত। ডেট অফ বার্থ 6/1/2002। 9 6/1 6 না 9? 6 6th 6 জানুয়ারি 6 জানুয়ারি 2002। 2002। সময় বলুন।
টাইম হচ্ছে দুপুর 2:45। দুপুর 2:45। কোথায় জন্ম? নৈহাটি। হ্যাঁ, নৈহাটি। নৈহাটি। ছেলের নাম কি বললেন? প্রদীপ্ত দত্ত। বেশ, জন্মবার রবিবার ছিল। হ্যাঁ। 2002 মানে 23 বছর বয়স, বৃষ লগ্ন, কন্যা রাশি, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম। এইটা হচ্ছে হরস্কোপ। এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, লগ্ন রোহিণী নক্ষত্রে, বাড়ির খুব প্রিয় হয়। রবি পূর্বাষাঢ়া নক্ষত্রে রয়েছে, বুধ উত্তরাষাঢ়া নক্ষত্রে রয়েছে। কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসবে। কি বললাম? হ্যালো, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ। কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা। হ্যাঁ। কোল্ড ড্রিঙ্কস, শরবত, চা এগুলোর প্রিয় হবে। রবি যদি পূর্বাষাঢ়া নক্ষত্রে থাকে। মঙ্গল পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতি আদ্রা নক্ষত্রে। এইটা হচ্ছে হরস্কোপ। লগ্নে শনি সব কাজ একটু দেরিতে দেবে। দ্বিতীয় স্থানে অর্থস্থানে বৃহস্পতি রাহুর গুরুচণ্ডালী দোষ রয়েছে, অর্থভাগ্য খুব একটা ভালো হতে চাইবে না। এখানটা ঠিক করতে হবে। দ্বিতীয় স্থান হচ্ছে অর্থের জায়গা, আর্থিক জায়গা। এখানে বৃহস্পতি রাহু বসে থাকলে গুরুচণ্ডালী দোষ তৈরি করে। আর্থিক ভাগ্য বা মনের মতো চাকরি বাকরি এখানে হতে যায় না। চন্দ্রের আগের রাশিতে এবং পরের রাশিতে কোনো গ্রহ নেই। এখানে একটা কেমদ্রুম দোষ তৈরি হয়ে রয়েছে। কেমদ্রুম দোষ মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন, কোনো কাজে আসতে চাইবে না। রবি শুক্র কিন্তু একসঙ্গে গ্রহণ দোষ, জড়ত্ব দোষ রয়েছে। তবে ভালো কথা, বুধটা খুব শুভ জায়গায়, পড়াশোনা বা উচ্চশিক্ষা হবে। সম্ভবত যা চার্টের যা গতি প্রকৃতি আমি বুঝতে পারছি, সম্ভবত টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে। আচ্ছা। হ্যাঁ স্যার, ও টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে। ও কি এমটেক হবে, বিটেক না, করেছে? এমটেক করলে ওর ভালো হবে না, ওর এমবিএ করতে হবে। এমবিএ, হ্যাঁ। মাস্টার কেন? ওর চার্টে বুধ পাওয়ারফুল। বুধ পাওয়ারফুল মানে এমবিএ। আর যদি মঙ্গল বুধ একই সঙ্গে পাওয়ারফুল হয় তাহলে এমটেক। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এমবিএ যদি করতে পারে তাহলে ও ভালো চাকরি বাকরি পাবে। স্বাভাবিক, তো একটা টেকনিক্যাল ডিগ্রির সঙ্গে যদি ম্যানেজমেন্ট পাস থাকে, হ্যাঁ, ভালো চাকরি। না, চার্টই তো বলে দেয় যে কি নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। ল নিয়ে পড়বে না সায়েন্স নিয়ে পড়বে। একটা চার্ট দেখলে আমি বুঝতে পারি সে কমার্সের স্টুডেন্ট না আর্টসে যাবে, না সে সায়েন্সে পড়বে, না সে এমবিএ পড়বে, না সে বিটেক করবে, না সে মেডিকেলে যাবে। চার্ট কথা বলে। আমার 34 বছরে দেখতে দেখতে একটা চার্ট অ্যাট এ গ্লান্স দেখলে আমি বুঝতে পারি, ছবির মতন, অ্যাট এ গ্লান্স, যে কি প্রফেশনে কি পড়াশোনা এবং কি করতে চাইছে, মানে কি করা উচিত এর পক্ষে। চার্টের গ্রহ নক্ষত্রই বলে দেয়। হ্যাঁ। অ্যাস্ট্রোলজির মতো এডুকেশনাল কাউন্সিলিং কোনো জায়গায় নেই। ছেলেকে নিয়ে অ্যাস্ট্রোলজার হতে হবে, ছেলেকে পড়াশোনা করতে হবে। এবং 34 বছরে দেখুন কয়েক লাখ, আমার বাড়িতে এত ডাটাবেস রয়েছে। কেউ আইএএস অফিসার, কেউ আইপিএস অফিসার, কেউ ডাব্লিউবিসিএস অফিসার, কেউ ব্যাংকে চাকরি করে, কেউ বড় কর্পোরেটে হয়তো আমেরিকায় চাকরি করছে, গুগলে বা অ্যামাজনে চাকরি করছে। প্রত্যেকের ডাটা রয়েছে। হ্যাঁ, মানে মানে সেই করতে করতে আজকে এই জায়গায়। তো সেই জন্য একটা চার্টই প্রপার ইন্ডিকেট করে দেয় যে কি নিয়ে পড়াশোনা করা উচিত, এবং সেই দিকে যদি এগোতে পারা যায় তাহলে একটা মানুষ জীবনে সফলতা পাবে। এইটাই আসল কাউন্সিলিং, কেরিয়ার কাউন্সিলিং। কেরিয়ার, আপনার কর্মজীবন কোন দিকে যাচ্ছে, কি করলে আপনার ভালো হবে, কি বিজনেস করলে আপনার ভালো হবে। অ্যাস্ট্রোলজির চার্টের কথা শুনুন, কি বলছে আপনার গ্রহ নক্ষত্র। আপনার 100% সাকসেস তাহলে কেউ রুখতে পারবে না। কেননা এই সাবজেক্টটা 1-2 বছরের পুরনো নয়, 6500 বছরের পুরনো পরম্পরা। বাই পরম্পরা, প্রচুর মানুষ বই লিখেছে, বিভিন্ন চার্টের উপরে বিভিন্ন প্রেডিকশন করে গেছে। তারপরে কি একটা ধারণা হয়েছে এই গ্রহগুলো এই জায়গায় থাকলে একটা মানুষ এই জীবনে উন্নতি করবে। কেউ অ্যাক্টর হবে, কেউ নেতা হবে, কেউ মন্ত্রী হবে, কেউ ভালো শিল্পী হবে। তো সবই তো চার্টের মধ্যেই ধরা থাকে, জন্মছকের মধ্যে। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, কি করলে আর্থিক উন্নতি হবে একটু বলে দিই। মেষ রাশি, মঙ্গলবারের এই উপাচারের পাশাপাশি যাদের মেষ রাশি, শনিবার কালো সর্ষে মাটিতে বা ফাঁকা জায়গায়, ছাদে হোক ব্যালকনি হোক, ছড়ান। মেষ রাশির জাতক বা জাতিকারা যারা ঢিলে হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, চাকরি বাকরি পাচ্ছেন না, করুন এই 16 মঙ্গলবারের ব্রত। তার সঙ্গে আমি বললাম শনিবার একটু কালো সর্ষে ছড়ান। আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি সোমবার মেষ রাশির জাতক বা জাতিকারা নারকেলের জলে, প্রতি সোমবার না হলেও সামনে শ্রাবণ মাস আসছে, মেষ রাশির জাতক বা জাতিকারা যখন শিবের অভিষেক করবেন
ভগবান শিবের মাথায় জল দেবেন, পারলে নারকেলের জল দিয়ে ভগবান শিবকে অভিষেক করুন। আপনার কর্মের বাধা কাটবে, আর্থিক দুরবস্থা কাটবে, কর্মোন্নতি হবে, আর্থিক উন্নতি হবে। বৃষ রাশি, বৃষ রাশির উন্নতি করতে গেলে রাহুকে শান্ত রাখা অত্যন্ত কর্তব্য। কেন বৃষ রাশির ঘরে রাহু গ্রহটা তুঙ্গে থাকে, এক্সল্টেড হয় বৃষ রাশির ঘরে। রাহু যদি কন্ট্রোলে থাকে তাহলে বৃষ রাশির আর্থিক উন্নতি এবং কর্মোন্নতি কেউ আটকাতে পারবে না। ভালো চাকরি বাকরি, ভালো সম্পত্তি, ভালো অর্থ লাভ হবে। রাহুর কি বলে উপাচার কি, মঙ্গলবারের যে উপাচারটা বললাম, যেই উপাচারটা প্রথমে বললাম অর্গলা স্তোত্র পাঠ, 16 মঙ্গলবারের ব্রত করা, সমস্ত মনস্কামনা পূর্ণ হয় 16 মঙ্গলবারের ব্রত করলে। আর ওই প্রত্যেক মঙ্গলবার 16টা করে দুর্ব বেঁধে, লাল সুতোয় বেঁধে মায়ের পায়ে অর্পণ করতে হয়, ঘিয়ের প্রদীপ দিয়ে। আর এই ইয়ে করতে হয়, পুজো করতে হয় মঙ্গলবার। এত পবিত্র জানেন, এটা এত পাওয়ার। আপনি 16টা মঙ্গলবার করলে আপনি বুঝতে পারবেন পরপর। বাড়িতে উন্নতির জন্য এটা করা যেতে পারে। আর এই যেটা বৃষ রাশির ক্ষেত্রে বলছিলাম, মুসুর ডাল আর হচ্ছে স্টিলের কয়েন, নট পেতলের কয়েন, স্টিলের দেখবেন 1 টাকা বা 2 টাকার কয়েন পাওয়া যায়। মুসুর ডাল আর একটা স্টিলের কয়েন একটা প্লাস্টিকের পাউচ ব্যাগের মধ্যে নিয়ে সবসময় নিজের পার্সে রাখবেন। ছেলেরা নিজেদের মানি ব্যাগে রাখবেন আর মেয়েরা নিজেদের পার্সে রাখবেন। করে দেখুন, 1 মাস অন্তর অন্তর ওটা চেঞ্জ হবে। মুসুর ডালটা ফেলে দেবেন, পয়সাটা কাউকে দান করে দেবেন বা নদীতে দিয়ে দেবেন, যদি নদী বা পুকুর পান সেখানে দিয়ে দেবেন। করে দেখুন, অনেক কর্মের বাধা বিপত্তি কাটবে। আমি আসবো আলোচনা, আমার ফোনে কেউ আছে। হ্যালো, নমস্কার প্রসন্নদা। নমস্কার। স্যারকে প্রণাম, স্যারকে দুজনকে প্রণাম। বলুন বলুন। কাকদ্বীপ থেকে বলছি, ছেলের জন্য একটু জানবো। কোথা থেকে? কাকদ্বীপ, কাকদ্বীপ। দক্ষিণ 24 পরগনা। কাকদ্বীপ, হ্যাঁ। হ্যাঁ ছেলের নাম বলুন। হ্যাঁ, 11/3/1997। না, ছেলের নামটা আগে বলুন। জ্যোতিপ্রকাশ হালদার। বেশ, ডেট অফ বার্থ বলুন। 11/3/1997। 11/3/1997। সময় বলুন। বৈকাল 4:18। বিকাল 4:18। কোথায় জন্মস্থান? কাকদ্বীপ হসপিটাল। 1 মিনিট, আগেরটা চেঞ্জ করতে হচ্ছে, এটা কাকদ্বীপ করতে হচ্ছে। কাকদ্বীপ, কাকদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, জন্মবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলবার ছিল এটা। হ্যাঁ স্যার, মঙ্গল। আপনার ছেলের সিংহ লগ্ন, জন্ম রাশি হচ্ছে মেষ রাশি, জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র, কি বলে দেবগণ। এখন তাহলে বয়স কত হলো? 28+। হ্যাঁ, তো দেখুন এই হচ্ছে হরোস্কোপ। লগ্ন মঘা, লগ্ন মঘা নক্ষত্রে থাকলে একটু স্ট্রাগল করতে হয়। রবি পূর্ব ভাদ্রপদ, বুধও পূর্ব ভাদ্রপদ, শুক্র পূর্ব ভাদ্রপদ, পূর্ব ভাদ্রপদ, মঙ্গল উত্তর ফলগুনি। আচ্ছা, বৃহস্পতি শ্রবণা। বৃহস্পতি শ্রবণা মানে টিচিং প্রফেশনের দিকে যায়। আচ্ছা, হ্যাঁ, তো যাই হোক, আমি একটু বলি, লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে মঙ্গল রাহুর ছন্নছাড়া দোষ রয়েছে। আগেরটা ছিল গুরুচণ্ডালী, হ্যাঁ, এটা ছন্ন ছাড়া। এটা ছন্নছাড়া। মানে ছন্নছাড়া দোষ অর্থস্থানে থাকলে কি হবে? অর্থস্থানে ছন্নছাড়া দোষ মানে পড়াশোনা হবে, উচ্চশিক্ষা হবে, কিন্তু প্রচুর, ভালো হ্যাঁ। মনের মতো চাকরিটা হবে না। ওই হ্যাঁ, একই। বৃহস্পতি রাহুর গুরুচণ্ডালী আর মঙ্গল রাহুর ছন্ন, একই ব্যাপার হবে। একই। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, MSc BS। হ্যাঁ, এমএসসি BS। সরকারি চাকরি পাইনি তো এখনো? না, প্রাইভেট। এই কি বলে দিলাম তো, দ্বিতীয় মঙ্গল রাহু সরকারি চাকরি পাইনি, এই জন্য এই জায়গাটা ঠিক হবে না, হবে না সরকারি চাকরি। হ্যাঁ, দ্বিতীয় মঙ্গল রাহু যদি ঠিক করা যেতে পারে, সরকারি বা আধা সরকারি চাকরি পাওয়া যেতে পারে। তবে বিয়ে তো হয়নি এখন। একটু যাবো, হ্যাঁ, আপনি ছেলের হাতটা ধরবেন, একটু যাবো আপনার কাছে। আমি চেষ্টা করব। মাতারাকে আমি বলি, আমি 9 বছর বয়স থেকে মাতারা সাধনা করছি। সাধক। তন্ত্রমন্ত্রের অনেক পথ আমি চলেছি, গুহার ভেতরেও সাধনা করেছি, কামাখ্যাতেও সাধনা করেছি, তারাপীঠ তো করেছি। মাকে আমি যখন মানুষেরা আসে আমি বলি দুঃখ কষ্ট, এবং তার যে পুজো হচ্ছে মেন। দেখো, দোষগুলো থাকলে পুজোগুলো করতে হবে। এটা নয় যে আমি একটাকে যে নিলাম, প্রতিকার করলাম আর আমার সব ঠিক হয়ে যাবে, তা নয়। এই যে কৌশিকী অমাবস্যা 10ই সেপ্টেম্বর আমার বাড়িতে কয়েক হাজার মানুষ আসে। আর কৌশিকী অমাবস্যার একটা গুরুত্ব আছে, এটা খুব জোরালো অমাবস্যা, খুব পাওয়ারফুল স্ট্রং অমাবস্যা। একদম। এই অমাবস্যার প্রতিকার পুজো এগুলো কখনো বৃথা যায় না। আর তো মাত্র মাস, 3 মাস আছে হাতে। এখন কৌশিকী অমাবস্যার বুকিং চলছে। আমার গড়িয়ার চেম্বার রয়েছে দক্ষিণ কলকাতায় 9007935831, আর বারাসাতে রয়েছে 8584038640।
আর কোথায় পাবেন আমাকে? অনলাইনে দেখাতে পারবেন যারা আসতে পারছেন না। অনলাইনে ফোন নাম্বার কি, ভিডিও কলে আমি কথা বলি, হরস্কোপ আপনার বাড়িতে চলে যাবে। 8584038636 এইটা। সামনেই আমার দুর্গাপুরের বেনাচিতিতে চেম্বার রয়েছে, এটা প্রচণ্ড পুরনো চেম্বার। 9748749041। যারা দুর্গাপুরে থাকেন আপনার বেনাচিতি মার্কেট সকলেই জানেন, বেনাচিতিতে আমার চেম্বার রয়েছে সামনে। শিলিগুড়িতে আমি যাচ্ছি জুলাই মাসে, শিলিগুড়ি তেঞ্জিনগর বাস স্ট্যান্ডের উল্টোর দিকে। কোচবিহারে 7ই জুন, কোচবিহার বিএস রোডে আমার চেম্বার রয়েছে। শিলচর 10ই জুন, বর্ধমানে 12ই জুন। বর্ধমানের হেল্পলাইন নাম্বারটা আলাদা, 8584038640। এটা বারাসাতেরও বুকিং নাম্বার। বারাসাতে আপনারা খুব ইজি আমাকে দেখাতে পারবেন। হ্যাঁ, কারণ বারাসাতের চেম্বারটা অনেক বড়, অনেকটা জায়গা, অনেকগুলো লোক দেখা যায় একসাথে। তো বারাসাতে হলদিয়ায় আমি যাচ্ছি 16ই জুন, কৃষ্ণনগরে 18ই জুন, বহরমপুরে 22শে জুন, মেদিনীপুরে 26শে জুন, মালদায় আমি আসছি 28শে জুন। আর গৌহাটি নেপালি মন্দিরের উল্টো দিকে 30শে জুন আমার চেম্বার রয়েছে। গৌহাটিতে যারা দেখাতে চান, যে কোনো চেম্বারেই দেখাতে চান, 8584038631 যোগাযোগ করবেন। ব্যাঙ্গালোরে 2 জুলাই, 4 জুলাই হচ্ছে দিল্লি। মিথুন রাশি, মিথুন রাশির একটাই উপাচার, যদি আর্থিক উন্নতি করতে চান, ভালো কিছু করতে চান, কি আপনার বাড়িতে যতগুলো মেম্বার আছে তাদের যে সংখ্যা সেই অনুযায়ী লবঙ্গ নিন। আর লবঙ্গ নিয়ে সর্ষের তেলের প্রদীপে সেই লবঙ্গগুলো দিন। যদি 4টে ফ্যামিলি মেম্বার হয়, আপনার বাবা মা, আপনি, আপনার ওয়াইফ, তাহলে 4 জন হলো, 4টে লবঙ্গ নিন, সর্ষের তেলের প্রদীপে দিন। দিয়ে সেই প্রদীপটা যদি প্রতিদিন না দেখাতে পারেন, অ্যাটলিস্ট শনিবার মঙ্গলবার আপনার বাড়ির ঠাকুরের কাছে দেখান বা যে কোনো মন্দিরে দেখান। আপনার কর্মোন্নতি কেউ রুখতে পারবে না। আজকে সবটা পুরোটা শেষ হবে না, আজকে একটু বলুন। হ্যাঁ, আর কর্কট রাশি, একটা গোটা হলুদ, শুকনো হলুদ আর কয়েন ঠাকুরের কাছে রেখে সবসময় নিজের কাছে রাখুন। দেখবেন কর্মের অনেক। আর তার সঙ্গে অর্গলা স্তোত্র পাঠ করতে হবে। দেখুন, এই উপাচারগুলো বলছি, শুধু উপাচারগুলো করলে হবে না, অর্গলা স্তোত্রের সঙ্গে এই উপাচারগুলো যদি ম্যাচ হয়, তখনই আপনার জীবনে আর্থিক, আপনি যে চাকরি পাচ্ছেন না, আর্থিক উন্নতি হচ্ছে না, আর্থিক দুরবস্থা, ধার দেনার মধ্যে জড়িয়ে পড়েছেন, তবেই মিটবে। সিংহকে বলি, মন্দিরে নারকল দিন শনিবার, হয় শিবের মন্দিরে না হনুমানজির মন্দিরে। যদি না মানে অন্তত 16টা শনিবার বা মঙ্গলবার নারকেল দিন। যদি না পারেন দিন মাঝে মাঝে নারকেল। সিংহ রাশির মন্দিরে নারকেল দিলে সিংহ রাশির অনেক বাধা কাটে, এটা মাথায় রাখতে। বাকিগুলো পরের দিন বলবো কোনটা থেকে, আজকে কমপ্লিট হল না, খালি যেতে যেতে বলি। এখন আমাকে যে চেম্বারে দেখাবেন, এই মেটালের কীর্তিমুখ, এই কীর্তিমুখ সব মন্দিরের ওপরে থাকে। এটা ভগবান শিবের অনুচর, মাথার ওপরে তার গণেশ থাকে, নাগ গণেশ। এটা বাড়িতে রাখলে সেই বাড়িতে কালা জাদু, তুকতাক, ভূত প্রেত, জাদুটোনা কোনো কিছু কাজ করে না, শত্রুতা নাশ করে, বাস্তুতে উপকার দেয়। এটা এখন ফ্রি পাচ্ছেন। সঙ্গে দেখুন এত বড় একটা কামধেনু, মেটালের পুরো এটা। কামধেনু বাড়িতে পুজো করতে আমরা বলি গো মাতা। কামধেনু বাড়িকে পুজো করতে গেলে সুরভি, কামধেনুর অন্য নাম। বাড়িতে পুজো করলে আপনার সমস্ত ধরনের মনস্কামনা পূর্ণ হয়। কামধেনুটা দেওয়া হচ্ছে, তার সঙ্গে ক্যালেন্ডার আর পূর্ণাঙ্গ লাইফ পুষ্টি। আপনার কবে কি হবে, কোন সংখ্যা আপনার শুভ, কোন ডাইরেকশন আপনার শুভ, কোন কালার শুভ, কোন কালার অশুভ, কোন সময় সতর্ক হতে হবে, হ্যাঁ, টোটালটা লিখিতভাবে থাকছে প্রিন্টে। তো এটা এখন ফ্রি পাবেন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, সামনের সপ্তাহ থেকে আমার তত্ত্বাবধানে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাগবাজার এবং দুর্গাপুরে ক্লাস শুরু হচ্ছে। জ্যোতিষ যারা শিখতে চাইছেন তারা ফোন করবেন 8584038635 এই নম্বরে। ধন্যবাদ গোপালদা। আমরা আবার শনিবার দিন ফিরে আসবো, আগামী শনিবার ঠিক সন্ধে 6:35। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।